খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এ জিনিস হতে পারে না, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। বরানগরে বিজেপির টিকিটে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। মানুষ ভুল করে। বাংলাদেশে ফের হিন্দু যুবককে পিটিয়ে খুন, ইউনুস বললেন ও সন্ত্রাসী ছিল। গরিবের উপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার, উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফিরহাদ হাকিমি বড় ওয়াকফ চোর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ নওশাদ সিদ্দিকীর। বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিটোপিট, দাবি পার্থ ভৌমিকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন, ওড়িশা থেকে বঙ্গ সন্তানের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। মমতাকে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার, ওপার বাংলার হুজুরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটপাড়া। 26-এর মহাযুদ্ধের ব্লু প্রিন্ট তৈরি, আজ 5000 নেতাকে নিয়ে মেগা বৈঠকে বসছেন অভিষেক। কোচবিহারে বাবা ছেলে খুনের ঘটনায় তৃণমূল নেতা সহ গ্রেপ্তার 6। নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালির ট্যাবলো ভাঙচুর বিজেপির, ভয় পেয়ে আঘাত বলছে তৃণমূল। উন্নাও ধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি নেতার ফাঁসির দাবি, বিক্ষোভ দিল্লি হাইকোর্টের বাইরে। ভারতের মেয়ের সঙ্গে প্রেম করতে এসে জেলে ঠাঁই হলো বাংলাদেশের। 2026-এর নীল নকশা ফাঁস, 2 জানুয়ারি থেকেই জেলায় জেলায় ঝড় তুলবেন অভিষেক। তৃণমূলের শেষ সময় চলে এসেছে, 26-এর আগে সুকান্ত মজুমদারের হুঙ্কারে তোলপাড় বঙ্গ রাজনীতি। ধর্ষণের সাজাপ্রাপ্তরা বুক ফুলিয়ে ঘুরছে, এটাই কি বেটি বাঁচাও? কুলদীপ সেঙ্গারের জামিন নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের। তৃণমূলের বিধায়কের মা ভাইকে এসআইআর শুনানিতে ডাক, বিস্ফোরক অভিযোগ। বছরের শেষেই বড় ঘোষণা, মহিলাদের স্বনির্ভর করতে 10,000 টাকা দিচ্ছে সরকার, হাতে সময় মাত্র কয়েকদিন। আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু। আবেগের নাম দীপু দাস, ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে সাধুরা, নেতৃত্বে শুভেন্দু। বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ, ধৃত 12 জনের জামিন মঞ্জুর আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবেন, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এই টুকুটুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এ জিনিস হতে পারে না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দেখা করে স্পষ্ট জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা প্রশ্ন করেন, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে? বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে এদিন মিছিল হয় কলকাতায়। দীপু চন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে ছিলেন সাধু সন্ত সনাতনীরা। শুভেন্দু সহ 5 জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। সেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সন্ত সমাজ, বিজেপির প্রতিনিধিরা আমরা সবাই চেষ্টা করেছি যে আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদের সোমবার থেকে এড়িয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছেন, সাধুকে মেরেছে। 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আজ 12 জনকে কোর্টে তোলা হয়েছে। ফলাফল এখনও আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আজ যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ছাড়পত্র দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2021-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন বলে দাবি জানিয়েছেন তিনি। পার্নো মিত্র বলেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর একটা কথা বলবো যে
6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগ দিয়েছিলাম, যেটা ভেবেছিলাম হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে, আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যই ধন্য মনে করছি। আপনারা আমাকে অনেক বছর ধরেই চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। অপরদিকে চন্ডিমা ভট্টাচার্য বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্ন মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ তার সঙ্গে যাদের পরিচিত আছে। সাম্প্রদায়িক সংঘাত নয়, বাংলাদেশের রাজবাড়িতে গণপিটুনিতে নিহত হিন্দু যুবককে শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করল সরকার। অমৃত মণ্ডল ওরফে সম্রাটের প্রাণহানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি প্রশাসনের। তাতে দাবি করা হয়েছে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নাকি চাঁদা নিয়ে জুলুম করছিলেন। ঘটনাস্থলে ছিল তার এক সহযোগী। তার ফলে প্রথমে বচসা শুরু হয়, পরিস্থিতি ক্রমশ ভয়াল রূপ নেয়। সেই সময় জনতার রোষ গিয়ে পড়ে অমৃতের উপর, তাতেই খুন হন তিনি। সরকারের তরফে দাবি করা হয়েছে নানা রকম অপরাধমূলক কাজকর্মে যুক্ত তার বিরুদ্ধে গত 2023 সালে খুন এবং চাঁদা নিয়ে জুলুম সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। অমৃতের প্রাণহানির কঠোর নিন্দা করা হয়েছে। সরকারের দাবি গণপিটুনি আইন বহির্ভূত কাজ, তাই যে বা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা এই ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। দেশবাসীর কাছে ইউনূস সরকারের আর্জি, বিভ্রান্তিকর উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকুন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিন আমিষ খাবার বিক্রি করায় বিক্রেতাকে মারের ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্যে। ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিল সিপিএম। এবার ব্রিগেডের চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে, খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে, অন্যভাবেও তো বলা যেতে পারতো। বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ, কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদের মারুক। চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডে মার নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম, এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়। বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। যারা করেছে তারাই দুষ্কৃতী, তাদেরই বিনাশ চাই। যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয়, হিন্দু সেজে এসেছিল। এরা আসলে কে তা বের করা দরকার। গরিবের ওপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চাচলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসটি ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত। আর এই কারণে কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জোরালো প্রতিবাদ করছেন না বলে অভিযোগ তার। নওশাদ এদিন শুধু অভিষেক নন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও তীব্র আক্রমণ করেন। তার কথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম ফিরহাদ হাকিম। তিনি আরও অভিযোগ করেন, যদি তার এই তথ্য ভুল হয় তবে সরকার যেন তার বিরুদ্ধে আরও মামলা করে। নওশাদের দাবি, ওয়াকফ ইস্যুতে তৃণমূল ও বিজেপি তলে তলে হাত মিলিয়ে নিয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রীকেও সব চোরের মাথা বলে কটাক্ষ করেন তিনি। বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক, আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক, ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর স্মরণ সভায় উপস্থিত হয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। 2024 সালে 26শে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হন তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী। দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গেছিল। 1 বছর গড়িয়েছে। পরিবারের তরফে অভিযোগ বারে বারে করা হয়েছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুক্রবার তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক বললেন, শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক, আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক, ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে। ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।
নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। ইতিমধ্যে মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে ওড়িশার পুলিশ। মৃত পরিযায়ী শ্রমিকের মা নাজেমা বিবি বলেন, গুন্ডারা এসে একেবারে মাথায় মেরে দিল। হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। রুজি রুটির সন্ধানে গিয়েছিলেন ওড়িশায় মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা, কিন্তু কে জানতো সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা। পরিবারের অভিযোগ, 19 বছরের জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 পরিযায়ী শ্রমিক, আকির শেখ ও পলাশ শেখ। মৃত পরিযায়ী শ্রমিকের কাকা শেখ আনোয়ার বলেন, 5 থেকে 6 জন এসে ওদের মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, আর 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে চাঞ্চল্য ছড়িয়েছেন নোয়াখালীর ইসলামী বক্তা রফিকুল্লাহ আনসারী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক অডিও বার্তায় এই বক্তাকে বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রীর স্বামী না থাকলে তিনি তাকে বিয়ে করে আগলে রাখতে চান। ইউটিউবের জনপ্রিয় এই কৌতুক বক্তার এমন অদ্ভুত দাবিতে 2 বাংলার নেটিজেনদের মধ্যে হাসাহাসি ও ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী এখনও কোনো মন্তব্য না করলেও নেট দুনিয়ার ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। কেউ এই প্রস্তাবকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ করছেন কটাক্ষ। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার ও সহিংসতার ঘটনা ঘটেছে। 24-এর সাফল্যের পর এবার লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। বছর শেষ হওয়ার আগেই ঘর গোছাতে এবং রণকৌশল ঠিক করতে কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির। শুক্রবার এবং আগামী রবিবার পরপর 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই জোড়া বৈঠকের মূল লক্ষ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত 14.5 বছরের উন্নয়নের খতিয়ান বা উন্নয়নের পাঁচালী পৌঁছে দেওয়া বাংলার প্রতিটি ঘরে। আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন প্রায় 5000 প্রথম সারির নেতাকর্মী। এরপর আগামী 28 ডিসেম্বর রবিবার রাজ্যের 1 লক্ষ তৃণমূল কর্মীকে নিয়ে এক বিশাল ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন সাংসদ। এই বৈঠকগুলি থেকে অভিষেক স্পষ্ট বার্তা দেবেন যে পাড়া, গলি, গ্রাম কিংবা শহর কোথাও যেন প্রচারের খামতি না থাকে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার কথা তুলে ধরার নির্দেশ দেওয়া হবে। অভিষেক কর্মীদের বোঝাবেন কিভাবে কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে অর্থ সাহায্য করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূল সূত্রের খবর, খুব শীঘ্রই জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ পুরো রাজ্যকে একই সুরে বাঁধতে মরিয়ম তিনি। বিরোধীদের বাংলা বিরোধী তকমা দিয়ে তাদের মুখোশ খুলে দেওয়াই এখন তৃণমূলের প্রধান হাতিয়ার। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে তুরুপের তাস করতে চাইছে শাসক দল। আজকের বৈঠক থেকেই মূলত নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে দেবেন অভিষেক, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাথাভাঙ্গায় খুনের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ, যাদের মধ্যে একজন আবার তৃণমূলেরই বুথ সভাপতি, নাম সুধীর শিকদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে মোট 13 জনকে হামলাকারী বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিকেলে বৈঠক, রাতের মধ্যে অ্যাকশন পুলিশের। 13 নয়, গ্রেপ্তার 6। ঘটনা মাথাভাঙ্গার হাজারহাট এলাকার। সেখানে 2 পরিবারের মধ্যেকার সংঘাত ঘিরে উত্তাল পরিস্থিতি। এদিন সকালে জনাভিষেক লোক নিয়ে স্থানীয় সরকার পরিবারের ওপর হামলা চালায় শিকদার পরিবার, এমনটাই অভিযোগ। ধারালো অস্ত্র নিয়ে সরকার পরিবারের ওপর চড়াও হয় আক্রমণকারীরা। এই ঘটনায় মৃত্যু হয় সরকার পরিবারের 2 সদস্য, মানব সরকার ও তার ছেলে যাদব সরকার। গুরুতরভাবে জখম হন বাকি 6 সদস্য।